নিতাইপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শর্ট পিচ 9 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় সানারপাড় জুনিয়র ক্রিকেট দল এবং নিতাইপুর কিং ক্রিকেট দল। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বিজয়ী হয় সানারপাড় জুনিয়র ক্রিকেট দল। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। তিনি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি, ফতুল্লা থানা যুবদল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি, আবুল হোসেন পায়েল, সভাপতি, কুতুবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি, জাহিদ হোসেন, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল নেতা, ২ নং ওয়ার্ড, গাজী লিটাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, নারায়ণগঞ্জ জেলা। এছাড়া উপস্থিত ছিলেন নাজমুল, সোহেল, আসাদুল, বাবু সহ এলাকার অসংখ্য নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী দর্শক। খেলা পরিচালনা ও পুরস্কার বিতরণ সঞ্চালনা করেন মোহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সমাজকে সুন্দর ও মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট এলাকায় খেলাধুলার প্রতি নতুন উদ্দীপনা তৈরি করেছে। আসলে আজকের এই যে টুর্নামেন্টের আয়োজন করেছে যারা, তাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে এমন এই খেলাধুলার আয়োজন করা দরকার। আমরা আমাদের যারা ছোট ভাই আছে তারা আসলে এই খেলাধুলা ভুলে গেছে, অন্যদিকে যারা নেশাগ্রস্তর দিকে দাবির হয়েছে। আমি মনে করি এই খেলাধুলা যদি পরিচর্যা এবং নিয়মিত রাখে তাহলে ওই মাদক থেকে তারা দূরে থাকতে পারবে। এবং আমরা এখানে সবাই উপস্থিত হয়ে কি সুন্দর খেলা উপভোগ করলাম। আমরা সবাই খুশি না? আমরা আনন্দিত না? আনন্দিত, পাশাপাশি আমরা দুঃখিত। অনেক কষ্ট আছে না? আমাদের কষ্ট আছে, কারণ এই ছোট্ট পরিসরে ছোট্ট মাঠে আমাদেরকে খেলতে হলো। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজ থেকে ৩০ বছর ৪০ বছর আগে মাঠের অভাব ছিল না এই দেশে, ছিল না। দিন যাচ্ছে আর ঘুরে আস্তে আস্তে ধীরে ধীরে ছোট ছোট ফলন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের মাঠ নেই। আমরা যতটুকু খেলতে পেরেছি বা আমাদের বাচ্চারা যতটুকু খেলেছে, আমাদের মনে হয় সামনের ভবিষ্যতের প্রজন্মগুলা তাদের থেকে খেলাধুলা থেকে বঞ্চিত হবে। যাই হোক, খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের সবাইকে খেলাধুলা করতে হবে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শীতকালীন খেলা, এই যে আগে তো রাত্রে ক্রিকেট খেলা হতো না, এখন মাঠ সব, দিনের বেলা লেখাপড়া। আবার কিন্তু আগে লেখাপড়ারও এত চাপ ছিল না। এখন বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে লেখাপড়া ভালো মানের করতে হয়। আগে তো এই দেশে লেখাপড়া করতে, এই দেশে চাকরি করতে হয়। এখন উন্নত স্কুল, উন্নত কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করতে বহির্বিশ্বে যেতে হয়, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বড় বড় চাকরি করতে হয়, তাই না? এই জন্য দিনের বেলা খুবই কম সময় পাওয়া যায়। এখন শীতকালীন সময়, আগে আমরা শীতকালীন সময় শুধু র্যাকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, তাই না? এখন সব খেলা হয়, ফুটবল, র্যাকেট, তারপরে ক্রিকেট, ব্যাডমিন্টন, সবগুলোই খেলা এখন রাত্রে হয়। আমি অনুরোধ করবো যারা তোমরা এখানে উপস্থিত আছো, সবাই যেন আমরা খেলাধুলায় মনোযোগী হই। আমরা যেন কোনো অন্ধকার গলি আনাচে কানাচে আমরা যেন কেউ আড্ডা না দিই। আমরা চেষ্টা করবো সবাই এরকম ছোট ছোট, যেখানে ৫ টাকা ৩ টাকা ৪ টাকার প্লট আছে, ওই প্লটগুলোকে রাতের বেলায় আমরা ছোট ছোট খেলার মাঠ বানিয়ে আমরা ওই সময়টুকু কি করবো, শরীরে সুস্থ থাকার জন্য খেলাধুলা করবো। আমরা যেন কোনো ধরনের নেশায় আসক্ত না হই। যত পরিমাণ খেলাধুলা হবে তত আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের পরিবাররা সুখে থাকবে। যদি আমরা খেলাধুলা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারি, ফেসবুকে আড্ডা মারি, মোবাইলে আড্ডা মারি, তাহলে কি হবে? আমাদের শরীর স্বাস্থ্য
রোগান্বিত হয়ে যাবে। আমি চাই আমাদের দেশের সচেতন নাগরিক চাই যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা খেলাধুলা করবে। আর এই খেলাধুলা করতে মাঠ তো আর দিতে পারবো না, যদি আমি বলে যে মাঠের ব্যবস্থা করে দেব, এটা কি মিথ্যা আশ্বাস হয়ে যাবে না? আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না। খেলাধুলার সরঞ্জাম বা খেলাধুলার যা প্রয়োজন ইনশাল্লাহ আমি সব দিব। যে টাইমে আমরা খেলাধুলা করতাম আমাদের খেলাতে মারের অভাব ছিল না, চতুর্দিকে খালি মার আর মারই ছিল। আপনারা হয়তো জানতেন না যে এই খেলা আমরা খেলছি, এই খেলা দেখছেন প্রথম ভুলে গেছে। ডাঙ্গুরি খেলা, লাঠি খেলা, দায়চা খেলা, গোলা খেলা যায়নি, এখনকার জেনারেশন জানেই না। এরকম খেলা আমরা খেলছি, দিন করে খেলার মাধ্যমে রয়েছি। তার মধ্যে হার জিত আছে, একদম জিতবে এটাই স্বাভাবিক। তো দুটো গ্রুপে খুব সুন্দর খেলছেন, তো নেক্সট ডে যাতে আরো ভালো খেলতে পারেন। খেলাধুলা হচ্ছে শরীরের জন্য ভালো, মাদক দূরে থাকা যায়, বাজে আড্ডা থেকে দূরে থাকা যায়। তো সবাই যাতে সুন্দরভাবে খেলাধুলা করতে পারেন, যাতে আরো নেক্সট ভালো খেলেন। আর খেলাধুলায় যারা উৎসাহ দিচ্ছেন, যারা আর্থিক সহযোগিতা করছেন, সবাইকে আমার ধন্যবাদ ও অভিনন্দন। তো